হয় যে আশুরার যে সিয়াম আমরা রাখছি, এটা কেন রাখছি, কোন নিয়তে? আশুরা 10 মুহররম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন কাকে? মূসা এবং তার জাতিকে, তার গোত্রকে, তার কওমকে। এই শুকরিয়া স্বরূপ মূসা আলাইহিস সালাম সিয়াম রেখেছিলেন। তাই উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রাখতে বলেছেন। এই হাদিস থেকে প্রমাণিত হয়। আর কি প্রমাণিত হয়? এই 10 মুহররমের সিয়াম শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে একাই ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে আরও 2 জন নবীর শরীয়তে এই সিয়াম চালু ছিল। কোন সিয়াম? এই 10 মুহররম। 1 মূসার শরীয়তে, 2 ঈসা আলাইহিস সালামের শরীয়তে। বোঝা যায়নি মনে হয়? আমরা যে 10 মুহররমের সিয়াম রাখি, এর সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তেরও কোনো সম্পর্ক নাই। এখন আপনি উল্টো বুঝলেন নাকি? হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতে বলেছেন, অনুমোদন দিয়েছেন, তাই আমরা রাখি। বুঝেননি কথা? 10 মুহররমের সিয়াম রাখা এটা কার শরীয়ত? মূসা আলাইহিস সালামের শরীয়ত। আমাদের জন্য এটা শরীয়ত করে দিয়েছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আমাদের জন্য রাখতে হবে। তো আসলে এই সিয়ামটা কোন নবী থেকে এসেছে? এই কথাটার প্রভাব আপনাকে একটু পরে বোঝাবো। কেননা আমাদের দেশে অধিকাংশ সুন্নি শিয়া যাই বলেন 10 মুহররমের সিয়াম রাখে হুসাইনের শাহাদাতের নিয়তে, যেখানে মুহাম্মাদের সাথে এই সিয়ামের কোনো সম্পর্ক নাই। না, বোঝা গেল না মনে হয়? শাহাদাতে হুসাইন বহু দূরের কথা, এই সিয়াম কার সাথে সম্পর্ক না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক না। এটা কার শরীয়ত? কিন্তু আমাদের জন্য শরীয়ত হয়ে গেছে কার অনুমোদনে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদনে। বুঝেছেন এবার? হুসাইনের শাহাদাত তো বহু দূরের কথা। আরেকটি কথা, 2য় হিজরির রমাদানের সিয়াম ফরজ হওয়ার পূর্ব পর্যন্ত এই সিয়াম নিয়মিত পালন করতেন। 2য় হিজরিতে যখন রমাদানের সিয়াম ফরজ হলো, তখন এটা জাতির জন্য, উম্মতের জন্য ঐচ্ছিক করে দিয়েছেন। করলে নেকি আছে, না করলে পাপ হবে না, এটা ঐচ্ছিক। এরপরে এই সিয়ামের ফজিলত দেখেন, করবেন না মানে বিরাট ফজিলত। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমে আশুরা, আশুরার সিয়াম, 10 মুহররমের সিয়াম, আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আশা রাখি, কেউ যদি রাখে তাহলে তার বিগত 1 বছরের সব পাপ আল্লাহ ক্ষমা করে দেবেন। আশুরার সিয়ামের ফজিলত, তাহলে এটা রাখেন। এরপরে তিনি বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমাদানের ফরজ সিয়ামের পরেই আল্লাহর কাছে যেই সিয়ামের স্থান, জায়গা, মর্যাদা, সেটা হলো আশুরার সিয়াম। তাহলে এটা ফজিলতপূর্ণ সিয়াম। এরপরে আরেকটা বিষয় কি, আমরা যে 6টা 7টা হাদিসের ইবারত করে যেটা বুঝতে পারলাম, যে এই সিয়ামটা মূসা আলাইহিস সালাম থেকে ঈসা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, কিয়ামত পর্যন্ত মানুষ পালন করতে পারবে। আর কি জানলাম? এই সিয়ামের অনেক ফজিলত। আর কি জানা হলো? এই সিয়ামের সাথে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু এবং জন্মের কোনো সম্পর্ক। এটা হয়েছে মূসার জাতিতে এই ঘটনা ঘটেছে, ফেরাউনকে ডুবে মেরেছেন, মূসা আলাইহিস সালামকে আল্লাহ নাজাত দিয়েছেন তার শুকরিয়া স্বরূপ। এটা কি করে হতে পারে? কারবালার ইতিহাস এখানে নিয়ে আসছেন কেন? যদিচ কালের বিবর্তনে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কারবালার মাঠে শহীদ হয়েছে, ওটাও মুহররমের কয় তারিখ ছিল? 10 তারিখ। কিন্তু সিয়াম এর নিয়তে নয়, সিয়াম কার নিয়তে? ওই যে মূসার শুকরিয়া, ওই নিয়তে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হলো মদিনায় 4 হিজরিতে। কত হিজরিতে? আর মারা গেলেন ইরাকের কুফায় 61 হিজরিতে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন 11 হিজরিতে। তাহলে 61 থেকে 11 বাদ দেন, কত থাকে? 50। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরার কত বছর পরে হুসাইন মারা গেছে? 50 বছর। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ যখন দিচ্ছিলেন, তখন আল্লাহ আয়াত নাজিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম
দীনাকুম, দিন পরিপূর্ণ, শরীয়ত পরিপূর্ণ। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপরে দিন পরিপূর্ণ হয়েছে, কি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরার 50 বছর পরে আবার নতুন করে শরীয়ত হতে পারে? বোঝা যায়নি কথা? তার মানে এই 10 মুহররম উপলক্ষে বাংলাদেশ, পাক ভারত উপমহাদেশে যা কিছু হয়, যত বাড়াবাড়ি হোসেনের শাহাদাতের নিয়তে কারণে সবার ভিতরে শিরক আছে, বিদআত আছে, কুসংস্কার আছে। এর সাথে আহলে সুন্নাত জামাত সুন্নিদের কোনো সম্পর্ক নেই। এখানে সুন্নি বলতে বাংলাদেশের মানুষ সুন্নি নাম ব্যবহার করে শিয়াদেরকে সহযোগিতা করার কারণে, সহযোগিতা করার জন্য। মুখে মুখে বলছে সুন্নি, কর্মে কিন্তু তারা শিয়া। কবর পূজারি, মাজার পূজা এগুলি করা তাদের নীতি আদর্শ, কিন্তু সাহাবাদের কি এগুলি নীতি আদর্শ? জি না। কথাগুলো অস্পষ্ট থেকে যাচ্ছে, তবে সামনে আমরা বিষয়টি স্পষ্ট করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে